গুয়ান্তানামো বে কারাগার ইতিহাসের কুখ্যাতি অর্জন করা এই কারাগার ২৩ বছরে পা দিয়েছে। 9/11-এর হামলার পর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে ২০০২ সালের জানুয়ারিতে কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার চালু করে যুক্তরাষ্ট্র কিউবায়। এই কারাগারের এক সাবেক বন্দী মানসুর আদাইফির জন্য এই বার্ষিকী মানে ২৩ বছরের অন্যায়, আইনের শাসনহীনতা, ক্ষমতার অপব্যবহার, নির্যাতন এবং অনির্দিষ্টকাল ধরে আটকে রাখা। চলুন আজকের প্রতিবেদনে এই কারাগার নিয়ে একটু বিস্তারিত জানি। কখন থেকে যাত্রা শুরু এই কারাগারের, কাদের আটকে রাখা হয়েছে এখানে, বর্তমান পরিস্থিতি কেমন এবং ভবিষ্যতে কি হতে পারে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। মূলত আল কায়দার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের আটক ও জিজ্ঞাসাবাদের জন্য এই কারাগারটি প্রতিষ্ঠা করা হয়। একাধিক দেশের কয়েক ডজন সন্দেহভাজনকে সেখানে পাঠানো হয়। বন্দীদের অপদস্থ ও নির্যাতন করার বিষয়টি প্রকাশ্যে আসতেই এই কারাগারের কুখ্যাতি দেশ বিদেশ ছড়িয়ে পড়ে। এই কারাগারে বর্তমানে মাত্র ১৫ জন বন্দী রয়েছে, কিন্তু একসময় প্রায় ৮০০ মুসলিম পুরুষকে আটক করা হয়েছিল। সংখ্যাটি ক্রমেই কমে যাওয়ায় অধিকার কর্মীরা আশা করছেন যে এই কারাগারটি একদিন হয়তো বন্ধ হয়ে যাবে এবং এর যে একটি অন্ধকার অধ্যায় রয়েছে তা অতীত হয়ে যাবে। কিন্তু আদাইফি, যিনি এখন অধিকার সংস্থা কেজ ইন্টারন্যাশনালের গুয়ান্তানামো প্রজেক্টের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন, তিনি বলছেন যে গুয়ান্তানামো সত্যিকার অর্থে বন্ধ করতে হলে বর্তমান এবং সাবেক বন্দীদের ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের অন্যায়গুলোকে স্বীকার করতে হবে, ভুক্তভোগীদের এবং বেঁচে থাকা ব্যক্তিদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ক্ষতিপূরণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ২০০২ সালে গুয়ান্তানামো কারাগারটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সংগঠিত হামলার প্রতিক্রিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধের বন্দীদের আটক রাখার জন্য খোলা হয়েছিল। বন্দীদের আল কায়দা এবং অন্যান্য গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতার সন্দেহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গ্রেপ্তার করা হয়। তাদের অনেকেই ব্ল্যাক সাইট নামে পরিচিত গুপ্ত আটক কেন্দ্রে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাদের পরে গুয়ান্তানামোতে স্থানান্তরিত করা হয়। গুয়ান্তানামোতে বন্দীদের খুবই সামান্য আইনি অধিকার ছিল, এমনকি যারা এখানের বিকল্প বিচার ব্যবস্থার মাধ্যমে মুক্তির জন্য অনুমোদন পেয়েছিলেন তাদেরও বছরের পর বছর ধরে কারাগারে আটক রাখা হয়েছিল। মুক্তির জন্য কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগই দেওয়া হয়নি। ফলে এই কারাগারটি 9/11-এর পর যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্রগুলোর একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তার ২০ জানুয়ারির মেয়াদ শেষ হওয়ার আগেই গুয়ান্তানামো থেকে বন্দীদের স্থানান্তরের প্রক্রিয়াটি ত্বরান্বিত করেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার ১১ জন ইয়েমেনি বন্দীকে মুক্তি দিয়ে ওমানে পুনর্বাসনের ব্যবস্থা করেছে, আর গত মাসে ২ বন্দীকে তিউনিসিয়া এবং কেনিয়ায় স্থানান্তর করা হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল USA এর সিকিউরিটি উইথ হিউম্যান রাইটস বা SWHR প্রোগ্রামের পরিচালক ডাফনে এভিয়েটার বলেছেন, গুয়ান্তানামো কারাগার বন্ধ করা সম্ভব। তিনি বলছেন, বাকি বন্দীদের জন্য দেশে বা যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা যেতে পারে, যেখানে তারা আমেরিকান বিচার ব্যবস্থার অধীনেই থাকবে। কিন্তু ২০১৫ সালেই কংগ্রেস গুয়ান্তানামোর বন্দীদের যুক্তরাষ্ট্রের মাটিতে স্থানান্তর নিষিদ্ধ করে দেয়। তবে এভিয়েটার মনে করেন, হোয়াইট হাউস আইন প্রণেতাদের সঙ্গে কাজ করে এই নিষেধাজ্ঞা সহজেই তুলে নিতে পারে, বিশেষত এখন যখন কারাগারে খুব কম সংখ্যক বন্দী রয়ে গেছে। গুয়ান্তানামো সম্পর্কে এভিয়েটার বলেন, এটি আইনের শাসনহীনতার একটি জ্বলন্ত প্রতীক, এটি ইসলাম বিদ্বেষের প্রতীক, এটি মানবাধিকারের সম্পূর্ণরূপে লঙ্ঘন। যুক্তরাষ্ট্র এত দীর্ঘ সময় ধরে মানুষকে অধিকারবিহীন অবস্থায় অভিযোগ ছাড়াই আটক করে রেখেছে, এটি ভয়াবহ। এবং যে বিষয়টি আজ অর্থাৎ ২৩ বছর পরেও চলছে তা একেবারেই পাগলামির শামিল। বারাক ওবামা ২০০৮ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সময় গুয়ান্তানামো বন্ধ করাকে তার অন্যতম শীর্ষ একটা প্রতিশ্রুতি হিসেবে রেখেছিলেন, কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তার পরিকল্পনা রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়ে।
তার দ্বিতীয় মেয়াদের শেষের দিকে ওবামা স্বীকার করেছিলেন যে তার প্রেসিডেন্টের শুরুতেই কারাগারটি বন্ধ করতে ব্যর্থ হওয়া ছিল তার অন্যতম একটি ভুল। গুয়ান্তানামোর বাকি 15 বন্দীর মধ্যে 3 জন মুক্তির জন্য যোগ্য বলে বর্তমানে পেন্টাগন জানিয়েছে। আরও 3 জন পিরিয়ডিক রিভিউ বোর্ডের সামনে যেতে পারেন। বলে রাখা ভালো, পিরিয়ডিক রিভিউ বোর্ড নির্ধারণ করে বন্দীরা নিরাপদে স্থানান্তরের জন্য উপযোগী কিনা। এভিয়েটার আল জাজিরাকে বলেছেন, আমরা এখনো আশাবাদী যে প্রেসিডেন্ট বাইডেন তার অফিস ছাড়ার আগেই আরও বন্দীদের স্থানান্তর করতে পারবেন, যদিও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে কারাগারটি খোলা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সামাজিক ন্যায় বিচার বিষয়ক অ্যাডভোকেসি গ্রুপ ফ্রেন্ডস কমিটি অন ন্যাশনাল লেজিসলেশন বা FCNL প্রেসিডেন্ট বাইডেনকে ট্রাম্প ক্ষমতায় বসার আগেই দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে। FCNL এর মিলিটারিজম ও মানবাধিকার প্রোগ্রামের সহকারী ডেভরা বাক্সটার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প যখন গুয়ান্তানামো বন্ধ করার কঠোর বিরোধিতা করছেন, তখন প্রেসিডেন্ট বাইডেনের জন্য কারাগারটি বন্ধ করার প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। গুয়ান্তানামো বন্ধ করা কেবল তখনই সম্ভব হবে যখন অপরাধের অভিযোগ ছাড়া থাকা 3 জন বন্দীকে স্থানান্তর করা হবে এবং বাকি বন্দীদের সঙ্গে দ্রুত চুক্তি সম্পন্ন করা হবে। তবে বন্দীদের জন্য সমঝোতা প্রস্তাব সম্পন্ন করার পরিবর্তে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন 9/11-এর 3 জন সন্দেহভাজনের জন্য সামরিক প্রসিকিউটরের সঙ্গে চুক্তি বাতিলের চেষ্টা করেছেন। এই চুক্তি বন্দীদের মৃত্যুদণ্ড থেকে বাঁচানোর বিনিময়ে দোষ স্বীকারের শর্তে করা হয়েছিল। এখন আদালতগুলো এই চুক্তির বৈধতা এবং অস্টিনের এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত পর্যালোচনা করছে। এখানে এভিয়েটার বলছেন, অস্টিনের এই চুক্তি বাতিলের প্রচেষ্টা রাজনৈতিক হস্তক্ষেপের সমান। এটি খুবই অদ্ভুত পরিস্থিতি। তিনি বুঝতে পারছেন না যে কেন বাইডেন প্রশাসন, যারা বলেছিলেন যে তারা গুয়ান্তানামো বন্ধ করতে চান, তারাই আবার প্রতিরক্ষা সচিবকে পাঠিয়ে এই সমঝোতা চুক্তি থামাচ্ছে। এটি সম্পূর্ণ অর্থহীন। কেইজের আদাইফি বলেছেন, এই সমঝোতা প্রস্তাব নিয়ে তৈরি হওয়া বিশৃঙ্খলা প্রমাণ করে যে গুয়ান্তানামোতে কার্যকর কোনো বিচার ব্যবস্থাই নেই, কোনো আইন নেই, একেবারে কিছুই নেই। এটি একটি বড় ধরনের রসিকতা। এটি 21 শতাব্দীর অন্যতম বড় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। আদাইফি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের ধারণা ধরে রাখতে পারে অথবা গুয়ান্তানামো ধরে রাখতে পারে, কিন্তু দুটো কখনোই একসাথে সম্ভব নয়।